إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في القرآن الحكيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن حذيفة بن اليمان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم رواه الترمذي رحمه الله. সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্রই সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য আমরা হাজীবাড়ি মোহাম্মদী জামে মসজিদে সমবেত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল, যাকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর আপনারা হয়তো মনে রেখেছেন বা ভুলে গেছেন, গত মাসে আমার খুতবা বা আলোচনার বিষয় ছিল আল্লাহর পথে দাওয়াতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে, এবং আমরা প্রায় 7টি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আর বলেছিলাম যদি ইনশাআল্লাহ আল্লাহ সময় করে দেন আরেকদিন আমরা বাকিটা কমপ্লিট করব। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহ দ্বীনের পথে মানুষকে আহ্বান করা, ডাকা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এ সম্পর্কে বাকি আলোচনা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আগের যে দার্সটা সেটার হেডলাইন গুলো আপনাদের একটু জানিয়ে দিতে চাই যাতে আমাদের মনে থাকে। তো আমরা দাওয়াতের গুরুত্ব ফজিলতে বলেছিলাম 1 নম্বরে যে এই দাওয়াতি কাজটা হলো ওয়াজিফাতুর রাসূল। যত যুগে যুগে নবী এবং রাসূলগণ এসেছেন সবার একটাই কাজ ছিল, সেটা হলো মানুষকে দাওয়াত দেওয়া, সৎ পথে আদেশ, অসৎ পথে নিষেধ। এটাই ছিল তাদের সকলের কাজ। এটা ছিল প্রথম পয়েন্ট। তার দলিলগুলো আমরা ওই সপ্তাহে বলেছিলাম, আজকে আমরা আর বলবো না। 2 নাম্বার, যেই লোক মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করে, এই লোক যদি তার সাধ্যমতো দ্বীনের উপরে কায়েম থাকার চেষ্টা করে, তাহলে ওই লোকটিকে বলা হয়েছে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতে বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির চাইতে উত্তম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান। শুধু আমি ডাকলাম আপনাকে আর নিজেকে বলে ভুলে গেলাম এমনটি নয়, সে নিজেও ভালো কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে মনে করে না যে জান্নাতে আমার এক পা চলে গেছে, বরং সে বলে আমি একজন সাধারণ মুসলিম। আপনি যেমন মুসলিম আমিও মুসলিম, তবে আমি আপনাদের কল্যাণ চাই মর্মে আপনাদেরকে আমি দ্বীনের পথে আহ্বান করছি। এই হলো 2 নাম্বার। তাহলে 1 নাম্বার এটা নবীদের কাজ, আর নবীরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এটা তো কোনো সন্দেহ নেই। আর 2 নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর দ্বীনের পথে আহ্বান করে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বোত্তম ব্যক্তি, তার কথাকে সবচেয়ে উত্তম বক্তব্য। যত রাজনীতিগত বক্তব্য দেখছেন এগুলো আল্লাহর কাছে হিসাবই নাই, বরং এগুলোর আলোচনার মধ্যে কত যে উল্টা পাল্টা, সেই আলোচনার সেই উল্টা পাল্টার হিসাব দিতে গিয়ে ওদের অবস্থা খারাপ হবে।
আর সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর দ্বীনের পথের দায়ীর কথা। 3 নাম্বার আজরুদ দাইয়া। আপনারা আমরা এটা এই দাওয়াতি কাজটা মনে করিয়েন না যে এটা শুধু এই যে আমাদের মতো আলেম ওলামা এদের কাজ না, আপনাদের আমাদের প্রত্যেকেরই কাজ। হয়তো আমাদের দায়িত্বটা একটু বেশি, যেহেতু আল্লাহ আমাদেরকে দিনের কিছু জ্ঞান দিয়েছেন, আর আপনাদের যতটুকু আছে ওই অনুযায়ী আপনাদেরকেও দাওয়াত দিতে হবে। আপনারাও মেলা কিছু আলহামদুলিল্লাহ জানেন, যেটা অনেক লোক জানে না। যখন আপনি তার মাঝে ভুল দেখতে পাবেন তখন তাকে শুধরিয়ে দিবেন। হয়তো দেখছেন যে এই লোকটা এই ভালো কাজটা করে না, অথচ করলে সে নেকিটা পেতে পারে, তখন তাকে আমি এই পথে দাওয়াত দেব যে ভাই আপনি ফরজ নামাজের পরে তো উঠে চলে যান। অনেক জায়গায় আছে এরকম, মানে আমাদের প্রচলিত যে মুনাজাত এটা আর নাই, এটা মক্কা শরীফেও আমরা দেখেছি, যারা গেছেন তারাও দেখবেন। বাংলাদেশি হাজিরা যখন দেখছে যে ইমাম সাহেব মুনাজাত ধরে না, তখন দাঁড়িয়ে তারা কি করে, তারা সুন্নাত আদায় শুরু করে। কিন্তু আমাদের ওই ভাইদের মৌলবি যারা আছে তাদের একটা চরম ব্যর্থতা হলো এই জায়গায় রাসূলের যে সুন্নাহ, এটা আমাদের এখানে সুন্নাহর পক্ষ থেকে লাগানো হয়েছিল, এখানে ফরজ সালাতের পরে যে জিকিরগুলো আছে। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি, আহলুল হাদিস সমাজ তারা চেষ্টা করে তাদের অনুসারীদের হাতে কিছু না কিছু আমল তুলে দেওয়ার জন্য। তো এগুলো যেহেতু তারা শেখায় নাই, চট করে দাঁড়িয়ে সুন্নাত পড়া শুরু করে। এতে করে এক তো সুন্নাতের উপর আমল করলো না, বঞ্চিত হলো। আর এগুলোর ফজিলত বললে মানে আর একদিন আলাদা দরকার। আয়াতুল কুরসি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে একবার করে পড়ে, তাহলে তার মাঝে জান্নাতের মাঝে বারাকা, তার মৃত্যু। আল্লাহু আকবার। আর কি ফজিলত চাই আমরা? এই একটা জিকির তো আমাদের জন্য যথেষ্ট, অথচ এগুলো তাদের খবর নাই। আরো একটা বিষয় কি হয়, উঠে দাঁড়িয়ে যখন সে গেল, সে সুন্নাত পড়া শুরু করলো, বেশিরভাগ মানে ধরেন আপনার 98% সালাতের শেষে একাধিক সালাতুল জানাজা থাকে। 1 2 3, একটা খুব কমই পেয়েছি আমি, একাধিক মানে 2টা 3টা। আসসালাতু আলাল আমওয়াত যখন বলে তাহলে বহু বচন এটা। তো মাইয়াত বললে একজন, আবার যদি এখানে ওয়াক্তিফলি লাগাই মানে ছোট বাচ্চাও আছে একটা, তাহলে 2 জন হয়ে গেল। আপনি খেয়াল করে দেখেছেন কি যে যদি কেউ একটা মাইয়াতের উপরে জানাজার সালাত আদায় করে তাহলে 1 কিরাত নেকি। 1 কিরাত হলো একটা বড় পাহাড় বা উহুদ পাহাড়ের সমপরিমাণ একটা নেকি। আর এটা যখন কাবা শরীফে হবে তখন সালাতুল জানাজা হলো সালাত, সালাতুল জানাজা হলো সালাত, তখন এই 1 কিরাত তার 1 লক্ষ কিরাতে পরিণত হবে, মানে 1 লক্ষ উহুদ পাহাড় সমপরিমাণ সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর এখানে যদি 10টা জানাজা থাকে, আপনি চিন্তা করুন, একাধিক যখন হয় 5টা 7টা 3টা 4টা, তখন কত লক্ষে গিয়ে পৌঁছায় আপনি চিন্তা করুন। অথচ সেগুলো থেকে আমরা কি হই, বঞ্চিত হয়ে যাই। তো যে কথা বলছিলাম যে এই দাওয়াতি কাজটা এটা আমাদের সকলের কাজ। আলেম যিনি তার বেশি দায়িত্ব, আর সাধারণ যারা আমরা আছি তাদেরও এটা মনে করে নিতে হবে। যেটা আপনারা জানেন যে রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও অন্যের কাছে পৌঁছাও তুমি। তো এই যে দায়ী, সেই দায়ীর যে আল্লাহ পুরস্কার দিবেন, সেই পুরস্কারের দিকে খেয়াল রেখে এ দাওয়াতি কাজে এগিয়ে আসা উচিত আমাদের। আর সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক দলিল আছে, আমি ছোট্ট একটা দলিল বলি যে আপনি একা লোক, আর আপনি যদি দাওয়াত দিয়ে 100টা লোক আপনার দাওয়াতে হেদায়েত হয়, তাহলে এই 100টা লোকে যা আমল করবে আপনার আমলনামায় ওদের সমপরিমাণ একটা অংশ যুক্ত হবে। কথার কথা, প্রত্যেকে ওরা 1 লাখ করে নেকি করেছে, আর আপনি 100টা লোককে আল্লাহর রহমতে আল্লাহ আপনার মাধ্যমে আল্লাহ হেদায়েত দিয়েছেন। তাহলে ওই 100টা লোকের ওই 1 লাখ করে মানে 1 কোটি, 1 কোটি সওয়াব আপনার যুক্ত হবে, ওদের গুলো কমানো হবে না। আপনি যে দাওয়াতি কাজটা করেছিলেন এজন্য আপনাকে এটা আল্লাহ অতিরিক্ত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজরুদ দাইয়া, দায়ীর যে আল্লাহ তাআলা মহা পুরস্কার রেখেছেন সেটার দিকে খেয়াল রেখেও আমাদের দাওয়াতি কাজ করা দরকার। 4 নাম্বার ওয়াকায়াতুদ দুআতি মিনাল লা'নাতি ওয়াল আযাব। যখন মানুষ দাওয়াতি কাজ সবাই ছেড়ে দেয়, তখন বিশেষভাবে যারা কিছু জানে, যারা হয়তো মানুষকে আহ্বান করতে পারবে, এই সমস্ত লোকেরা আল্লাহর পক্ষ থেকে লানত এবং আযাবের হকদার হয়ে যায়। নাউযুবিল্লাহ। এখান থেকে বাঁচার জন্য দাওয়াতি কাজ করা দরকার আমাদের। এটা হয়তো আমাদের কাছে একটু
খারাপ লাগছে, কিন্তু আসলে এটাই বাস্তব। আল্লাহ বলছেন লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। বানি ইসরাইলের যারা কাফের তারা ঈসা আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের জবানে লানত প্রাপ্ত হয়েছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। অপরাধ হচ্ছে এরা অবাধ্য ছিল, সীমা লঙ্ঘন করত। আর কি করত? কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। সূরা মাইদা 78 79 আয়াত বলছে যে কানু লা ইয়াতানাহাউনা আন মুনকার। আজকে আপনি আমাকে একটা অন্যায় করতে দেখছেন বা আমি আপনাকে দেখছি, কিন্তু কেউ কাউকে আমরা বাধা দিলাম না। তাহলে কি হবে? একদিন অন্যায়টা ন্যায় পরিণত হয়ে যাবে। ওইটা আজকে আপনি বাইরের সমাজগুলো আপনি খেয়াল করে দেখুন তো, যে কোন কোন স্থানে আপনি এই ধূমপানের ধোঁয়াতে আপনি এদিক থেকে এদিকে যাচ্ছেন, দেখবেন এদিকে আরেকটা আপনার থেকে ধোঁয়া ছাড়ছে। এই একটা পরিস্থিতি, কারণ এটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা যে হারাম, এটা তো আমাদের হুজুররাও বলে না। এটা যে হারাম, ধূমপান সম্পূর্ণ হারাম, এটা কোনো মকরুহ না। যে মকরুহ বলে ওই ইসলাম বিকৃত করে। এটা হারাম, লা ফায়দাতা ফি, এতে কোনো ফায়দা নেই, বরং এতে ক্ষতি আর ক্ষতি। এতে স্বাস্থ্যগত ক্ষতি। ওর গায়ে পর্যন্ত লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা দাম্মামে বিভিন্ন জেলখানাতে প্রোগ্রামে যেতাম, তো সেখানে ক্যান্সার, গলগণ্ড রোগ, ব্রেন ক্যান্সার ইত্যাদি এই ধূমপানের কারণে, নেশার কারণে হয়। এগুলো ওখানে ছবি দিয়ে তারা এগুলো দেখিয়ে দিয়ে রেখেছে। তাহলে সেই জিনিসটা আজকে আমাদের সমাজে অটো হয়ে গেছে। অটো আপনি মাঝে মাঝে যদি এরকম পরিবেশে দেখেন, নিষেধ করতে গেলে আপনি ইয়াতীমের মতো মনে হবে আপনাকে, উল্টো ওরাই হয়তো আপনার উপরে বড় ফতোয়া দিয়ে দিবে, এরকম অবস্থা। তো এরা তাই করেছিল, যখন কেউ অন্যায় করতো বাধা দিত না। এখন আমাদের সমাজে তাই হয়েছে। আল্লাহর দ্বীনের দায়ী যারা ইসলাম কায়েম করতে চায়, ওদের কোনো খবর নেই কয়জন দায়ী তারা তৈরি করতে পেরেছে। আর এই সিলসিলা তো তারা বিশ্বাসী না। ফলে মানুষের মাঝে আজকে অন্যায়, অত্যাচার, জুলুম এগুলো সয়লাব চলছে, এবং অনেকেই আছে যারা এগুলোতে বাধা দিতে পারে, দেয় না, কারণ এই তরিকাতে বিশ্বাসী নয় তারা। তাহলে দায়ী যারা, তারা লানত থেকে বাঁচতে পারবে যদি দাওয়াতি কাজ করে, আর যদি না করে তাহলে লানতের মধ্যে প্রবেশ করবে। 5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দাওয়াতি কাজ করে তাদের জন্য কি করেছেন? দোয়া করেছেন। তিনি বলছেন যে আল্লাহ ওই লোকের চেহারাকে সতেজ ও উজ্জ্বল করুন যে আমাদের কাছে কিছু শুনে, শোনার পর যেভাবে শুনে এটা অন্যের কাছে সেভাবে আদায় করে দেয়। এমন হতে পারে যার কাছে আদায় করেছে সে মনে রেখেছে, কিন্তু আমি আদায় করেছি আমি হয়তো ভুলে গেছি। এমন হাদিসের কিতাবেও এসেছে, মানে রাবী হাদিস বর্ণনা করার পর উনি ভুলে গেছেন, কিন্তু যিনি যার কাছে বলা হয়েছে উনি পরে বলছেন যে আপনি তো আমাকে এরকম হাদিস বর্ণনা করেছেন। পরবর্তীতে দেখা গেছে এই রাবী তখন তার কাছ থেকে হাদিস বর্ণনা করা শুরু করছে ওই হাদিসটা, কারণ তিনি ভুলে গেছেন। তো এই জন্য এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন তার জন্য যে ইসলামকে অন্যের কাছে পৌঁছায়। 6 নাম্বার, ওয়া দাওয়াতু ইলাল্লাহি তাআলা সাবাবু বাকাইল খাইরিয়াতি ফি হাযিহি উম্মাহ। যতদিন আমরা দাওয়াতি কাজ করব ততদিন কল্যাণ আমাদের মাঝে থাকবে। যখন আমরা দাওয়াতি কাজ বন্ধ করে দেব তার মানে কল্যাণ আমাদের থেকে বিদায় নিবে। যেমনটি আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। কেন আমরা শ্রেষ্ঠ হলাম? কেন আমরা ভালো উম্মত হলাম? কারণ হলো উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষের কল্যাণে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। তাহলে আমাদের ভালো হওয়ার উপায় হলো আমরা ভালো কাজে আদেশ করব, মন্দ কাজে নিষেধ করব। কিন্তু যদি এটা না করি তাহলে আমরা কি ভালো হতে পারবো? তখন না, তখন আমরা ভালো বলে দাবি করতে পারবো না। 7 নম্বর আমরা যেটা গত সপ্তাহে বলেছিলাম, ওয়াদাওয়াতু ইলাল্লাহি তাআলা সাবাবুন লিদ-দুখুলি ফি রাহমাতিল্লাহি ওয়াসিআহ। আল্লাহর দ্বীনের পথে কেউ যদি আহ্বান করে, মানুষকে দাওয়াতি কাজ করে, তাহলে আল্লাহর বিশাল ও প্রশস্ত রহমতে সে শামিল হয়ে যায়। এর দলিল আমরা বলেছিলাম, আর আজকে সেদিকে গেলাম না।
আজকে 8 নম্বর আপনাদের সামনে আমরা পেশ করি। সেখানে বলা হচ্ছে ওয়াদ-দাওয়াতু ইলাল্লাহি তাআলা মিন আসবাবিন নাসরি আলাল আ'দা ওয়াত-তামকিনি ফিল আরদ। আল্লাহর পথে যদি মানুষকে দাওয়াত দেওয়া হয়, যদি দ্বীনের পথে মানুষকে আহ্বান করা হয়, তাহলে এটা শত্রুদের বিরুদ্ধে বিজয়ের মাধ্যম ও কারণ, এবং জমিনে দিনদার পরহেজগার মানুষদের শাসন কায়েম হওয়ার মাধ্যম। যদিও আমি একটু আগে বলছি, অনেক ভাইরা আছেন রাসূলদের এই পথকে পরিহার করেছে, তারা আব্রাহাম লিঙ্কনের পথ ধরে এই পথে যেতে চায়। এটা অসম্ভব ব্যাপার। আমরা মিশরে দেখেছি মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় চলে যাওয়ার পর টিকতে পারে নাই। এটা মনে করা একটা দুরাশা হবে যে আমি আপনাদের নেতা হয়ে গেলাম, আপনাদেরকে মডিফাই করার আগে, মানে আপনার ধ্যান ধারণা একরকম, ওনার একরকম, ওনার একরকম। এখানে 100 লোক আছে, 100 জন 100 মতাদর্শে বিশ্বাসী, আর আমি নেতা হয়ে গেলাম জোরপূর্বক। আপনারা কি মন থেকে আমার কথা মেনে নেবেন? কখনোই না। আর এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছিল আপনি নেতৃত্ব চাইলে নেতৃত্ব দেওয়া হবে, সুন্দরী নারী যদি চান তাই দেওয়া হবে, যদি আপনি সুন্দরী নারী চান সেটা দেওয়া হবে, আরেকটা কি যেন চেয়েছিলেন? সম্পদ। আপনি যদি সম্পদ চান তাহলে আপনাকে সবচেয়ে ধনী বানিয়ে দিব আমরা। কিন্তু আমাদের একটা দাবি, সেটা হলো দাওয়াতের কাজটা বন্ধ করে দিতে হবে। তো এই প্রস্তাবটা চাচার মাধ্যমে এসেছিল। চাচাকে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে, আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা উনি, তো বলছে চাচা ওরা যদি এক হাতে আমাকে চন্দ্র আর আরেক হাতে সূর্য এনে দেয়, যেটা অসম্ভব ব্যাপার, তো তবুও আমি আমার দাওয়াতি কাজ বন্ধ করব না। তখন চাচা বলেছিলেন তাহলে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পারতেন না যে নেতৃত্ব নিয়ে নিব, যেহেতু ক্ষমতা দিতে চেয়েছেন তারপর আমি ক্ষমতা আইন প্রয়োগ করব? কিন্তু না, ওইভাবে মানুষ মানবে না। পরের দিনই হাজার হাজার মানুষ বিদ্রোহ করবে। আর আমরা তো বিদ্রোহের দেশে বসবাস করছি, এমন একটা দেশে বসবাস করছি, কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে সেখানে। সেদিন রাজুকে মনে হয় শুনলাম যে 600-কে টিসি দিয়ে দিচ্ছে, মানে রেজাল্ট ভালো করে নাই, টিসি দিয়ে দিচ্ছে, লাগা রাস্তা বন্ধ এখানে। আবার শুনছি যে ফার্ম গেটের ওইদিকে কি যে ওইদিকে আরেকটা হয়েছে আল্লাহ জানে, ওইদিকে রাস্তা বন্ধ। এই রাস্তা বন্ধের বিষয়টা কোনো সরকারি বন্ধ করে না। আইন করে তো এটা পাস করা যেতে পারে যে রাস্তায় কোনো মিছিল মিটিং চলবে না। আমাদের দেশে রাস্তা খুব স্বল্প, রাজধানীতে আরো স্বল্প। এইখানে মানুষকে এতটা কষ্টে পড়তে হয়, বিড়ম্বনা পড়তে হয়। আল্লাহু আকবার। তো এই যে যেটা থেকে আমরা এখানে আসলাম, যে ওই পথ দিয়ে কখনোই আপনি রাষ্ট্র ব্যবস্থাকে ওই ইসলামীকরণ করতে পারবেন না। ওই গণতন্ত্র একটা কুফরি তন্ত্র, এটাকে যখনই আপনি সাপোর্ট করবেন, আপনি একটা বিষয় হলো কি, ডক্টর গালিব সাহেব হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে যখন একটা পরিস্থিতি আসবে, এবং এটা সালাফি আলেমদেরই কথা, এটা পরিস্থিতি চলে আসছে, দুইজন দাঁড়াইছে, একজন ভালো একজন মন্দ, আমি ভালোকে সাপোর্ট করতে পারি, এটা হলো এক ধরনের কথা, মানে অধিক খারাপটাকে প্রতিহত করার জন্য। আর আরেকটা কথা হলো যে আমি এই দলে ঢুকে গেলাম, আমার জান মাল সব এর জন্য কি করছি, উৎসর্গ করছি। তো এটা তো একটা ইসলামের সাথে সাংঘর্ষিক মতবাদ, সেটাকে আপনি সাপোর্ট কি করে করতে পারেন? এটা সাপোর্টযোগ্য নয়। এখন যে হোক না কেন, এর পক্ষে যে লড়াই করবে সে আব্রাহাম লিঙ্কনের এই ইসলাম বিরোধী কুফরি তন্ত্রকে বিশ্বাস করবে। মহান রব্বুল আলামিন যত আয়াত বলেছেন ইসলামের ক্ষেত্রে, বেশ আপনি সব আয়াতগুলো দেখবেন মুসলিমদের সংখ্যা কম। উহুদ, বদর সব যুদ্ধ আপনি খেয়াল করে দেখুন, আল্লাহ নিজেও বলছেন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞশীল বান্দার সংখ্যা কম হবে। আরো স্পষ্ট আয়াত আল্লাহ বলছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি যদি অধিকাংশ মানুষের আনুগত্য করো, কথা মেনে নাও, তাহলে গণতন্ত্র কি, অধিকাংশ মানুষের ম্যান্ডেট পেয়েই তো আপনি যাবেন, তাহলে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেবে। বাস্তবে তাই হচ্ছে। এখন বলা হচ্ছে যে আমরা ইসলামিক শাসন শরিয়া কায়েম করব না, গণতন্ত্র কায়েম করবে। যাই হোক, কিন্তু সঠিক রাস্তা হচ্ছে যে আল্লাহর দ্বীনের পথে মানুষকে যদি দাওয়াত দেন, আল্লাহ অটোমেটিকলি আপনাদের আমাদেরকে ক্ষমতায় নিয়ে দিবেন। কেন? কারণ তখন মানুষগুলো ওইমুখী হয়ে যাবে। তাহলে আমাদের দাওয়াতের প্রচুর ঘাটতি রয়েছে। আমাদের দেশে তো সৌদি আরবে যেভাবে দাওয়াতি কাজ হয় তার সামান্য পরিমাণও আমাদের দেশে হয় না।
ওইভাবে এই যে আজকে একটা, হয়তো এটা শেষে বললেই ভালো হতো, তারপর আমি বলতে চাই এই যে দ্বিতীয় দাওয়াতুস সুন্নাহ কনফারেন্স ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ ওনার তত্ত্বাবধানে হবে। এটা আগামী 17ই জানুয়ারি আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। স্থান ফ্রেন্ডস ক্লাব মাঠ, 3 নম্বর সেক্টর, রাজলক্ষ্মী, উত্তরা, ঢাকা। বিকেল 3টা থেকে শুরু হবে, হয়তো 10টার দিকে শেষ হয়ে যাবে, কারণ ওখানে বেশিক্ষণ থাকতে দেয় না, নিয়ম নাই তাদের। তো এই জন্য এখানে যাবেন। তো উনি কিন্তু একটা দাওয়া সেন্টার করেছেন, এখানে সাপ্তাহিক একটা করে দার্স হয় আমি যতটুকু জানি, এবং আমি একবার গেছিলাম এখানে দার্সের জন্য। তো এরকম দাওয়াতি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, মানুষের মাঝ থেকে মূর্খতা, কুসংস্কার এগুলো দূর করতে হবে, এবং দূর করার মালিক তো আল্লাহ তাআলা, ওয়াসিলা আমাদেরকে হতে হবে। সেদিন বুখারীতে হাদিস পড়াচ্ছিলাম, কিয়ামতের দিন অনেক নবী আসবেন যার সাথে 1 জন 2 জন 3 জন থাকবে, মেলা নবী থাকবেন তার সাথে কেউ থাকবে না। আর এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা বিশাল জামাত, মনে করলেন মনে হয় এটা আমার উম্মত। তো বলা হলো হাদিহি উম্মাতু মূসা, এটা হলো মুসা আলাইহিস সালামের জামাত। তো উনি একটু মনক্ষুণ্ণ হলেন, কিন্তু আল্লাহ তারপরেই দেখালেন এক বিশাল জামাত, যে জামাতটা আগের জামাত থেকে বড়, বলা হলো হাদিহি উম্মাতুক। আলহামদুলিল্লাহ। তো আমাদের সংখ্যা বেশি দেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে জন্য বলছিলাম যে দাওয়াতি কাজ করতে করতে যখন মানুষের মনটা মডিফাই হবে, তখন তারাই বলবে যে আমরা একটা শাসন ব্যবস্থা কায়েম করি, আর সেটা হবে কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তাদেরকে যদি আমি জমিনে ক্ষমতা দেই তাহলে তাদের কাজ কি? আকামুস সালাহ, সালাত কায়েম করবে, ওয়া আতাবুজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সব কাজের শেষ পরিণাম আল্লাহ ও আল্লাহ পন্থীদের জন্য। সূরাতুল হজ 40-41 নম্বর আয়াত। তাহলে যদি আমরা আল্লাহর শাসন ব্যবস্থা চাই, শরিয়া বাস্তবায়ন হোক এটা চাই, তাহলে 1 নাম্বার আকামুস সালাহ, সালাতের দাওয়াত দিতে হবে, সালাত নিজে পড়তে হবে, অন্যজনকে এর গুরুত্ব বোঝাতে হবে, এই পথে আহ্বান করতে হবে। 2 নাম্বার কাজ আতাবুজ যাকাত, যাকাত দিতে হবে। আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, 3 নাম্বার হলো ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। তাহলে এই 3টা কাজ যদি কেউ করে, তাহলে আল্লাহ বলেন মাক্কান্নাহুম ফিল আরদ, তাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করব। আল্লাহই দেবেন, আপনার আমার মানে আপনাকে আমাকে এটা বলা হয়নি যে যেই তরিকাই হোক না কেন এই কুরসিতে এসে তুমি বসো। আরবিতে একটা কথা বলে আল গায়াতু লা তুবাররিরুল ওয়াসিলা, আপনি ভালো একটা জায়গায় পৌঁছতে চান, কিন্তু হারাম লাইন ধরে কি পৌঁছা যাবে? আমি তো আগে 2 নাম্বার হয়ে গেলাম, তাহলে ওইখানে গিয়ে আমি 1 নাম্বার করব, কাজ করব কিভাবে? এই জন্য এই পথেই আমাদেরকে হাঁটতে হবে, সেটা হলো দাওয়াতি পথ। আর আলহামদুলিল্লাহ সৌদি আরবে দাওয়াতের মাধ্যমে তাওহীদ কায়েম হয়েছিল বলে আজও কিন্তু 95 বছর ধরে এই রাষ্ট্রটা টিকে আছে। আনুমানিক 95 বছর ধরে এই তৃতীয় সৌদি রাষ্ট্র চলছে। এর আগে 2টা ছিল, অনেক দিন ধরে ছিল, কিন্তু তারা ধরে রাখতে পারে নাই শত্রুদের মোকাবিলায়। এখনো সৌদি আরবের যে শত্রু তার কোনো ইয়ত্তা নেই। মুসলমানদের মধ্যে অসংখ্য শত্রু আছে, ওরা ওয়াহাবি, এই সেই কত কিছু, সেটা আমাদের বিষয় না। তাহলে 8 নাম্বার হলো যদি আমরা আল্লাহর দ্বীনের পথে আহ্বান করি মানুষকে, তাহলে আল্লাহ এই জমিনে তাদের হাতে ক্ষমতা দিয়ে দিবেন। তবে তাদের কাজ হলো 3টি: সালাত কায়েম, যাকাত প্রদান, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। ওটাকে যদি 2টা ধরেন তাহলে 4টা, আর একটা ধরলে 3টা। আল্লাহ যেন এই কাজটা আমাদেরকে করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 9 নাম্বার ওয়াদ-দাওয়াতু ইলা আল্লাহি তাআলা মাতলাবুন মুহিম্মুন লিমান আরাদা আন-নাজাতা লিনাফসি, যে ব্যক্তি নিজের নফসের জন্য আখিরাতে নাজাত ও মুক্তি পেতে চায়, তার জন্য জরুরি দরকার হলো দাওয়াতি কাজ করা। দলিলে আল্লাহ বলছেন ওয়া ইয ক্বালাত উম্মাতুন মিনহুম লিমা তা'ইদুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মু'আযিবুহুম আযাবান শাদীদা। একটা সম্প্রদায় অন্যায়ে ডুবে গেছে। বনি ইসরাঈলদের আপনারা জানেন যে ওদের মধ্যে 3টা গ্রুপ ছিল।
একটা গ্রুপ অন্যায় জড়িয়েছিল, একটা গ্রুপ অন্যায় বাধা দেয়নি, আর আরেকটা গ্রুপ অন্যায় বাধা দিয়েছিল। যারা বাধা দিয়েছিল তাদেরকে কিছুই করা হয়নি, তারা ঠিকভাবেই ছিল। আর যারা বাধা করেছে অন্যায় আর বাধা দেয়নি, উভয়কেই কিন্তু সম্ভবত বানর এবং শুকুরে পরিণত করে দেওয়া হয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই লোকেরা যদি নাজাত চায় নিজের জন্য, তাহলে অবশ্যই তাদেরকে অন্যায় বাধা দিতে হবে, ভালো আদেশ করতে হবে। তো একটা দল অন্যায় করছে, আরেকটা দল বলছে ওদেরকে কেন তোমরা বাধা দিচ্ছ, ওরা তো হালাকের পথে আছে, আপনি ওদেরকে শাস্তি দেবেন, তো তোমার আমার এখানে করার কি আছে? তখন এরা বলছে ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম, আল্লাহর কাছে ওযর পেশ করার জন্য। যে ওরা যদি বলে, আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহ, ওনার কাছে একদিন এক আলোচনায় শুনেছিলাম যে আমি বসে আছি বাসের সিটে, পাশের সিটে আরেকজন বিড়ি খাচ্ছে, ধূমপান করছে। আমি একজন মাদানী আলেম হিসেবে আমার করণীয় কি? অবশ্যই ওকে বাধা দিতে হবে, ওকে বলতে হবে এটা হারাম, এটা ক্ষতিকর আপনার জন্য। না হলে কিয়ামতের দিন ওই এসে আমাকে বলবে যে আল্লাহ, এই 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 মাদানী আমার পাশে ছিল, আমি অন্যায়টা করেছিলাম, আমাকে বাধা দেয়। এই নালিশ থেকে বাঁচার জন্য আপনার দায়িত্ব হলো যে ওকে অন্যায় থেকে বাধা দেওয়া। বলছেন মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন। এক নম্বর যে আমরা বাঁচার জন্য আল্লাহর কাছে, আল্লাহ তো বলছেন যে তোমরা ভালো কাজে আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো, এটা তো আমাদের উপরে একটা ফরজ বিধান, এটা ফরজে কিফায়া। কিছু লোক যদি আমরা দাওয়াতি কাজ করি তাহলে বাকিরা গুনাহগার হবে না। কিন্তু এখনকার সময়ে প্রেক্ষাপট বদলে এটা ফরজে আইনের মতো হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে অন্যায়ের পরিমাণ বেড়ে গেছে, দায়ীদের সংখ্যা একান্তই কম। আমরা সহিহ আকীদার দায়ীরা কয়জন? আমরা আমাদের সমাজে অসংখ্য মানুষ, এই মানুষের তুলনায় আমাদের দায়ীদের সংখ্যা কম, আবার হিম্মত কম। তারপর তার আসবাব ওয়াসাইল, যেগুলো মাধ্যম, একটা দাওয়াতি কাজ করতে গেলে এক জায়গায় যেতে হবে, কিছু প্রচারপত্র দিতে হবে, কিছু একটা ব্যবস্থা নিতে হবে, একটা আয়োজন করতে হবে, সেগুলো তো আমাদের অনেকের কাছে নেই। কেউ হয়তো একজন গিয়ে কথাটা বলে দিতে পারে, দাওয়াতি কাজের কথাগুলো, বক্তব্যটা পেশ করতে পারে, কিন্তু এই লোককে নিয়ে যেতে হবে। আবার কিছু লোককে সবসময় দাওয়াতের কাজে এইভাবে হয় না। আমি যে আলোচনা আমি অনেক খুঁজেছি, আজকে রজব মাস সম্পর্কে কিছু একটা লিফলেট আমার আগে করা ছিল, কিন্তু আমি খুঁজে পেলাম না। আমি মাঝে মাঝে এটা দেই, যেখানে গিয়ে খুতবা দেই, তখন ওইখানে একটা লিফলেট দেই খুতবার উপরে, যাতে এটার সাথে ওইটা যুক্ত হয়ে তার এলেমটা মজবুত হয়। তো যাই হোক, সেটা সম্ভব। এরকম কাজগুলো আমাদেরকে করতে হবে। একটা হলো ওযর পেশ, দুই নাম্বার হলো যেটা বলছিলাম যে ওইটা হলো ফরজে আইনের মতো হয়ে গেছে, কারণ দায়ীদের সংখ্যা কমে গেছে সহিহ আকীদার, সহিহ আমলের। আর দ্বিতীয়ত হলো খারাপের পরিমাণ বেড়ে গেছে এখন। তাই আমরা এখন আমাদেরকে বাঁচার জন্যই, আল্লাহর কাছে জবাবদিহিতা করার জন্য অবশ্যই আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। সৌদি আরবে যখন ছিলাম তখন একটা ওদের তালিম হচ্ছে যে গাড়ি যখন ড্রাইভিং করবেন, আপনি আপনার লাইনে আছেন, কিন্তু কিছু দুষ্ট আছে আপনার লাইনে ঢুকবে। তার মানে তখন আপনাকে ওর খারাপি থেকে বাঁচার জন্য আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, ওইভাবেই আপনাকে গাড়িটা চালাতে হবে। নতুবা আপনি ঠিক আছেন, ঠিক থাকলেই চলবে না, আপনাকে আরো ডানে বামে কেউ এসে মেরে দিচ্ছে কিনা ওটা আপনাকে কি করতে হবে। এরা এলো মেরে দেওয়া লোক, আপনাকে মানে অন্যায় করবে, আবার আপনি ওকে বাধা না দিলে কিয়ামতের দিন তখন বলবে যে এরা আমাকে বাধা দেয় নাই। ওয়ালাআল্লাহুম ইয়াত্তাকুন, আর একটা আশা যে হতে পারে আল্লাহ ওদের অন্তরে আল্লাহর ভয় দিবেন এবং তারা বেঁচে থাকবে, তারা এই অন্যায় থেকে বাঁচবে। 10 নাম্বার, ওয়াদাওয়াতু ইলাল্লাহি তাআলা মিন আসবাবিল ফালাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে কল্যাণের মাধ্যম হলো আল্লাহর দ্বীনের পথে মানুষকে আহ্বান করা। আল্লাহ বলছেন ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজে আদেশ করবে আর মন্দ কাজে নিষেধ করবে। তারপর আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো সফলকাম। তাহলে সফলকাম হওয়ার জন্য কাজটা কি? মানুষকে কল্যাণের পথে আহ্বান করা, ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করা। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। 11 নম্বর, ওয়া দুআতু ইলাল্লাহি হুমুর রাবিহুনা ইয়াওমা ইয়াহসাবুন নাস ওয়া হুমুস সুআদাউ ইয়াওমা ইয়াশবান নাস,
যারা আল্লাহর দ্বীনের পথের দায়ী, এরা কিয়ামতের দিন যখন মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হবে, মানে আমলনামা বাম হাতে যেতে পারে তাদের, এই যেদিন সবাই ক্ষতিগ্রস্ত হবে সেদিন লাভবান হবে দায়ীরা। একটু আগে আমি বলেছি যে আপনার দ্বারা 100 লোক যদি হেদায়েত হয় তাহলে 100 লোকের আমলনামা আপনার আমলনামায় অতিরিক্ত হিসেবে লিখিত হবে। সুবহানাল্লাহ। এইজন্য আরব্য শায়েখ, উনি একজন ডক্টর, তিনি বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আরো 5টা আশারায়ে মুবাশশারা ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। 5 জন, 10 জন জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের 5 জন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইসলাম গ্রহণ করেছে। তাহলে উনারা প্রত্যেকেই তো একবার করে সুসংবাদ পেয়েছেন, তো ওই একবার সুসংবাদটা ওনার আমলে যুক্ত করেন, তাহলে উনি কয়বার পেলেন? 5 বার। আর উনি তো তার মধ্যে একজন আসেনি। তাহলে কিয়ামতের দিন ওনার আলোচনাতে ছিল যে কিয়ামতের দিন ইনশাআল্লাহ তিনি 6 জন আশরায়ে মুবাশশিরার আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হবেন। আল্লাহু আকবার। এমনি আবু বকরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জায়গাতে নামাজ পড়াতে দেন নাই, এমনি বলেননি। একজন সাহাবী আমর ইবনে আস, তাকে এক যুদ্ধের নেতৃত্ব দেওয়া হলো, আর সেখানে আবু বকর ওমরের মতো লোককে দেওয়া হয়নি। উনি ভাবলেন যে আমাকে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসে, তাই আমাকে এই নেতৃত্বের দায়িত্বটা দিয়েছেন। তো উনি একদিন জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার রানের মধ্যে মাথা দিয়ে আছে, এভাবে টেক লাগিয়ে শুয়ে আছেন। বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে প্রিয় মানুষ কে? তো বলছেন যে হিয়া, মানে এই মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো বলছে আমি মহিলার মধ্যে জিজ্ঞাসা করি নাই। বলছে তো পুরুষের মধ্যে জিজ্ঞাসা করছো? আবুহা, তার বাবা। আল্লাহু আকবার। তার বাবা কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অতএব এমনিই তারা এই পথে যাননি, জান্নাতের সুসংবাদ এইভাবে বারবার তারা পেয়েছেন, ইসলামের জন্য নিজেদের জীবনকে সঁপে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে এই আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের মতো সাহাবাদের মতো, আমাদের পূর্বের সালাফদের মতো মানুষকে দ্বীনের পথে আহ্বান করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তাহলে সফলতার চাবিকাঠি হলো মানুষকে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ করা। ওই দিন এরা কি হবে? লাভবান হবে। আর ওয়াহুমুস সুআদা ইয়াওমা ইয়াশকান নাস, মানুষ যেদিন দুর্ভাগা হবে সেদিন তারা সৌভাগ্যশীল হবে। আল্লাহ তাআলা বলছেন সকল মানুষ, এই সূরাটা আমি পড়েছি, সূরাতুল আসর, এটার ব্যাখ্যা একদিন আলাদা দরকার, তবে আমি শুধু পয়েন্টটা বলি যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ পুরা কোরআন নাযিল না করে যদি আমাদেরকে ধরার জন্য কিয়ামতের দিন, এই তুমি আমার ইবাদত করনি কেন, এই ধরার জন্য সূরা আসরই শুধু নাযিল করতেন যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রহমানুর রহিম কত বিস্তারিত কোরআনে আপনাকে আমাকে বিধান দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো এই সূরাতে বলা হচ্ছে যে সব মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে। তারপরে মানুষকে সত্যের পথে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, মানুষকে সত্যের পথে ডাকে, আর যখন কষ্ট আসে, বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে, অবুঝ মানুষদের পক্ষ থেকে জুলুম নির্যাতন আসে, তাইফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মক্কায় তার মাথায় ঘুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, এত কষ্ট পরেও তাইফবাসীকেও ক্ষমা করেছেন, মক্কাবাসীকেও ক্ষমা করে দিয়েছেন। তো ওয়াতাওয়াসাউ বিস সবর, তখন তারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। তাহলে এটা করতে পারলে নাজাত হবে, ক্ষতি থেকে বাঁচা যাবে, সকল কাম তারাই। সুবহানাল্লাহ। এরপরে 12 নাম্বার, ওয়াদাওয়াতু ইলাল্লাহি তাআলা সাবাবুন লিসালাহি হায়াতিন নাস, আপনাদের আমাদের জীবন সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য অবশ্যই দাওয়াতি কাজের প্রয়োজন রয়েছে। ওয়াদাফিল উকুবাতি আনহুম, এবং আমাদের থেকে আপনাদের থেকে ওই অপরাধীগুলোর থেকে যে শাস্তি, এই শাস্তিটা দূর করার জন্য তো ওকে ওখান থেকে উদ্ধার করতে হবে। ওয়া মানঈ ফাসাদিল জাহিলিন, জাহিল লোকদের যে ফিতনা ফাসাদ, এখান থেকে যদি জাতিকে সাবধান সতর্ক না করেন তাহলে ওদের সংখ্যা দিন দিন বাড়বে, আর আপনাদের আমাদের বাঁচার মতো যে একটা সুন্দর পরিবেশ সেটা আর থাকবে না। এখানে একটা লম্বা হাদিস বলা হয়েছে, সেটা হয়তো আমাদের বলার সময় হবে না, তবে তার সার কথা হলো, এটা হলো বুখারীর হাদিস 2493 নম্বর হাদিস। সেখানে বলা হচ্ছে যে একটা দল একটা নৌযানে রওনা হলো, এটা দ্বিতল বিশিষ্ট, পানির ব্যবস্থা হচ্ছে দোতলা থেকে, মানে নিচতলা থেকে এসে দোতলা দিয়ে পানি নিতে হবে তাদেরকে। এখন দোতলার মানুষগুলো বিরক্ত হচ্ছে, নিচতলার লোকগুলো বারবার ওদের কাছে আসছে, বিরক্ত হচ্ছে। এখন নিচতলার লোক যদি চিন্তা করে যে আমরা ওদের কাছে কেন যাবো, আমরা এখানে একটা ফুটো করে নিই, আমাদের যে নিচতলা আছে কোন এক সাইড দিয়ে, যারা লঞ্চে যান তারা জানেন, সাইড দিয়ে একটা আমরা ফুটো করে দেই, এখান দিয়ে আমাদের কাছে পানি আসবে।
তাহলে ওদের কাছে আর কষ্ট দেওয়া হবে না, ওরা বিরক্ত হবে না। এখন যদি উপরের লোকেরা এই ফুটো করার লোককে বাধা না দেয় তাহলে কি হবে? দুই দলে ডুবে মরে যাবে। ঠিক ওইরকম যদি আপনি খারাপ মানুষগুলোকে বাধা না দেন তাহলে আপনারা আমরা উভয়ে কি হব? শেষ হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উদাহরণ এবং তোমাদের উদাহরণ হলো ওই লোকের মতো যেই লোক একটা বাতি জ্বালাইলো। কোথায়? চারাক জ্বালাইলো মাঠের মধ্যে। আর যখন মাঠে যদি আপনি এখন যান আর একটা বাতি জ্বালান তাহলে কি হবে? চারাক জ্বালালে পোকা যত আছে এই আলোর মধ্যে এসে পড়বে। লোকটা এখন ওই পোকাগুলোকে বাধা দিচ্ছে, কিন্তু পোকা বলছেন না, আমরা কোনো বাধা মানব না, আমরা আগুনে ঝাঁপ দেবই দেব, এবং ঝাঁপ দিচ্ছে ও মরছে। তো ঠিক ওইরকম রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আমি ইসলামের চেরাগ জ্বালিয়েছি, আলো জ্বালিয়েছি, এই পথে আমি তোমাদেরকে আহ্বান করছি, কিন্তু না তোমরা এই পথে আসতে চাও না, তোমরা জাহান্নামের পথেই যেন যেতে চাও, তোমরা এটাকে অস্বীকারই করতে চাও। তো ঠিক ওইরকম সম্মানিত ভাইরা, আমরা তো আলহামদুলিল্লাহ যারা ইসলাম প্র্যাকটিস করছি তো তারা তো একটা লাইনে হাঁটার চেষ্টা করছি, অল্প স্বল্প যাই হোক না কেন। আমরা যে মেলা কিছু আমল করে নিয়েছি এমনটি না, তবে আমরা চেষ্টা করছি আল্লাহ যেন আমাদেরকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। এজন্য ইমাম আল-বানী রাহিমাহুল্লাহর একটা কথা শুনে সবসময় আশান্বিত হই। উনি বলছেন যে পরকালের পথ মেলা লম্বা দীর্ঘ, তুমি কতদূর পর্যন্ত পৌঁছলে ওইটা বড় কথা নয়, তুমি আসলে লাইনে আসো কিনা এটা বড় কথা। কত লোক আছে 20 বছর বয়সে মারা গেছে, কিন্তু এমন আমল করে গেছে ও 20 বছরে আল্লাহর জন্য জান্নাত লিখে দিয়েছে। সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু 36 বছর বয়সে মারা গেছে, তার জন্য ইহতাজালাহু আরশুর রহমান, তার মৃত্যুতে আরশ কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। এত ফেরেশতা উপস্থিত হয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাঁটছে। কেন? জিজ্ঞাসা করা বলছে প্রচুর পরিমাণে ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছে। আল্লাহু আকবার। তো মাত্র 6 বছর পেয়েছেন, 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, 6 বছর পেয়ে বাস দুনিয়া থেকে কি এমন আমল করলেন আমরা যে 60 বছর পেয়ে ওটা করতে পারতেছি না। যাক, আল্লাহর কাছে একটাই ফরিয়াদ যে আল্লাহ জাহান্নামে দিও না, জান্নাতের কোনো এক কোণায় আমাদেরকে ফেলে রাখিও, সেটা অল্প স্বল্প যাই হোক না কেন, কিন্তু জাহান্নামের আযাব অত্যন্ত কঠিন, আমরা এটা সহ্য করতে পারবো না, তুমি আমাদের জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আমিন। 13 নাম্বার, যদি আপনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আর যদি আহ্বান করা আমরা সবাই ছেড়ে দেই, হাজার দোয়া করলেও তখন আর কবুল হবে না। দলিল হলো আপনার তিরমিজি শরীফের হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, নতুবা অতি শীঘ্রই আল্লাহ তোমাদের উপরে শাস্তি প্রেরণ করবেন, আর তখন তোমরা আল্লাহকে ডাকবে, সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবা লাকুম, কিন্তু তোমাদের ডাক আর শোনা হবে না। কিয়ামতের আগে যখন সূর্য পশ্চিম দিগন্তে উঠবে তখন যারা ঈমানের উপরে ছিল কিন্তু কিছু তওবা দরকার, তখন তওবা করলে তওবা কবুল হবে, আর যারা বেলাইনে ছিল ওদের তো আরো হবে না। তো ঠিক ওইরকম এটা একটা ওইরকম নমুনা পাবে যে আমরা যদি এরকম ভাবে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ না করি তাহলে একটা সময় আসবে আমাদের দোয়া কবুল হবে না। আমাদের দোয়া কয়জনের কবুল হচ্ছে আপনি চিন্তা করছেন? যদিও আল্লাহ তাআলা রাসূল বলছেন যে দোয়া কোনো না কোনো ভাবে কবুল হয়, কিন্তু আমাদের সেই আস্থাটা চলে গেছে অনেক কাছে। কারণ বিভিন্ন ভাবে আমরা পাপে নিমজ্জিত হয়ে গেছি। কোনটা করছি তো কোনটা ছাড়ছি, যেটা করা দরকার নেই সেটা আমরা করছি, যার ফলে আমাদের দোয়াগুলো অনেক সময় আল্লাহর কাছে গৃহীত হয় না। 13 নাম্বার, আদ-দাওয়াতু ইলাল্লাহি তাআলা মিন মুকাফফিরাতি যুনুবি ওয়াল খাতায়া, আল্লাহর দ্বীনের পথে মানুষকে আহ্বান করলে আপনাদের আমাদের গুনাহগুলি আল্লাহ মুছে দেন। যেমনটি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি, মানুষ ফিতনায় পড়ে, পরীক্ষায় পড়ে তার পরিবারের ব্যাপারে, স্ত্রী চরিত্র ভালো না, নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। হয়তো পরপুরুষের সাথে লাইন করে বেড়াচ্ছে, সম্পদ। আমি গতবার হজে গেছি, একটু আগেই বলছিলাম, হজে গেছি, তার স্ত্রী আমাকে বলছেন, আমি তাদের মুআল্লিম ছিল অন্য, কিন্তু তারা আমার রুমের পাশে পড়ার কারণে ওরা আমাকেই মুআল্লিম ধরছে। তো বলছে আমার স্বামীকে একটু নাসিহা করো, আমার স্বামীকে একটু নাসিহা করুন, সে টাকা পয়সা দান বাম করে, মানে সরকারি অফিস বা কোনো অফিসে কাজ করে, এখানে সুযোগ আছে সে সেটা করে,
কিন্তু আপনার জন্য ফিতনা, না হারাম মাল নিয়ে আসছেন। আর কিয়ামতের দিন দুই প্রশ্ন হবে মালের সম্পর্কে, মিনাইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, কোন পথে আয় করেছেন, কোন পথে ব্যয় করেছেন, এটা আপনাকে আমাকে সবাইকে জিজ্ঞাসা করা হবে। তাই এগুলোতে ফিতনা হয়। সন্তানের ফিতনা আছে। সকল নবী রাসূলগণ যখন দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন বলেছেন, সব সন্তান আমাকে দিন। কিন্তু আমরা সন্তান চাই, অনেক সময় ভুলে যাই যে সন্তানটা সালিহিনের কাছে আল্লাহর কাছে দোয়া। এই জন্য দেখা যায় আমাদের সন্তান অনেকের বেলাইনে চলে যাচ্ছে। আমরা কত চেষ্টা করছি, দোয়া করছি, কিন্তু লাইনে আসে না। আজকে সকালে একটা ক্লাস ছিল অনলাইনে, তো ভাইয়েরা বলছে যে এটা কঠিন বিষয় হয়ে গেছে। আমেরিকাতে তারা থাকে, আমাদের সন্তানগুলোকে দিনমুখী করা। আমরা তো আলহামদুলিল্লাহ দেশ থেকে এটা নিয়ে এসেছি, আমরা পৈতৃক সূত্রে আলহামদুলিল্লাহ মুসলিম, সেইভাবে আমরা ইসলামটাকে কায়েম করার চেষ্টা করছি। কিন্তু এখানকার পরিবেশ, এখানকার জেনারেশন বড় মুশকিল। শত চেষ্টা করেও এই লাইনে নিয়ে আসতে পারি না। অতএব সম্মানিত ভাইরা, এই যে সন্তান, এটা একটা ফিতনা। সন্তান যদি ভালো হয়, এই চক্ষু শীতলকারী হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ। প্রতিবেশী ফিতনা আছে, আমাদের সময় শেষ। তুকাফিরুহাস সালাতু ওয়াস সাওমু ওয়াস সাদাকাতু ওয়াল আমরু ওয়ান নাহি। তো এই যে ফিতনাগুলো আছে, এই ফিতনাগুলো যখন এতে পাক হয়ে যায়, আমাদের গুনাহ হয়ে যায়, তখন এগুলোকে মুছে দেয় আপনার সালাত, আপনার সাওম, সাদাকা। এটা কেন? আমাদের বিষয় হলো ওয়াল আমরু ওয়ান নাহি, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। আপনার এই ফিতনাগুলোকে মুছে দেয়, আপনার থেকে এই কেন্দ্রিক গুনাহগুলো আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। 15 নম্বর হচ্ছে ওয়াদ-দাওয়াতু ইলাল্লাহি তাআলা খায়রুম মিন আনফাসি ওয়া আবলাল আমওয়াল। আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দেওয়া, এটা আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ থেকে অনেক অনেক উত্তম। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন খাইবারের যুদ্ধে, এটা লম্বা কাহিনী আছে, আমি বললাম না, যে লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন উমরিন নাম। আল্লাহ যদি তোমাকে একটা লোক তোমার দ্বারা হেদায়েত দেন, তাহলে ওইটা তোমার কাছে তৎকালীন সময়ে, বর্তমান সময়ে ধরেন যেটা ওই সবচেয়ে উন্নত মানের প্লেন এবং ব্যক্তিগত প্লেন, সবচেয়ে উন্নত মানের ব্যক্তিগত যে প্লেন, এর চাইতে তাদের কাছে মূল্যবান ছিল লাল উট। আর ওই লাল উট থেকে তোমার জন্য উত্তম হলো একটা লোক তোমার মাধ্যমে হেদায়েত হওয়া। সুবহানাল্লাহ। তার মানে তার জীবনের সব সওয়াব আপনার কাছে জমা হবে ইনশাআল্লাহ। 16 নম্বর ওয়াদ-দাওয়াতু ইলাল্লাহি তাআলা তাকফুলু লিআহলিহা আজরা মা দাউ ইলাইহি মিনাত তাআত। তো এখানে বলা হচ্ছে যে যারা মানুষকে কল্যাণের পথে, হেদায়েতের পথে আহ্বান করবে, সে তার দ্বারা যত লোক হেদায়েত হবে তত সওয়াব সে পাবে। আর যদি খারাপ পথে ডাকে মানুষকে, তাহলে খারাপের একটা ভাগ যুক্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। খারাপের একটা ভাগ যুক্ত হবে, ওদের খারাপি কমানো হবে না। মানে আপনি একটা পাপ চালু করে দিয়েছেন, একটা লোককে বিড়ি খাওয়া শিখিয়ে দিয়েছেন আপনি, ওই লোকটা আরেকজনকে শিখাইছে, ওই লোকটা শিখাইতো নাকি না, কেমনে বাড়ি আসতো, তো ও আরেকজনকে শিখাইছে। এইভাবে 500 লোক আপনার মাধ্যমে সাদকায়ে জারিয়া হিসেবে, সাদকায়ে জারিয়া হইছে এটা এদিক দিয়ে, ব্যাক সাইড দিয়ে। তো কইছে রোল নাম্বার কত, কয় লাস্টের দিকে 1 নাম্বার, মানে পিছনে সবচেয়ে দেব। তো এরকম আপনি এই দিক দিয়ে সিলসিলা চালু করছেন, তো যত লোক গুমরা হয়েছে আর এই খারাপ কাজ ধরেছে, আপনার কাছে একটা ভাগ পৌঁছবে, ওদেরটা কমানো হবে না। এটা হলো 16 নাম্বার। আরো হাদিস ছিল, বলা হলো না। 17 নাম্বার হচ্ছে ওয়াদ-দাওয়াতু ইলাল্লাহি তাআলা ইমতিসালুন লিআমরিল্লাহি তাআলা ওয়া আমরি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি আল্লাহর দ্বীনের পথে মানুষকে আহ্বান করেন, আল্লাহ ও রাসূলের আদেশ পালন করবেন। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। তুমি তোমার রবের পথে মানুষকে আহ্বান করো উত্তম নসিহত দিয়ে, হিকমত সহকারে। হিকমতটা হলো যেখানে যে কথাটা বলা দরকার সেখানে সেই কথা বলতে হবে। আর এখন দেখছেন যে এই কথাটা বললে এখানে মারামারি লাগতে পারে, ওটা ভালো কথা, তারপরে বলা যাবে না, ভালো কথা বলা যাবে না, কারণ মারামারি আগে রোধ করতে হবে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। মানুষকে হত্যা করার চাইতে অনেক সময় ফিতনা বড় কাজ করে। ফিতনা লাগাই দিয়েছেন, আর শান্তি আসা বড় অসম্ভব হয়ে গেছে। যাই হোক, সময় কম আমাদের। 17 নাম্বার হলো, এই 17 নাম্বার গেল। 18 নাম্বার হচ্ছে তাহকিকুল আমনি ওয়াত তামাআনিনা। যদি আমরা মানুষকে ভালো পথে নিয়ে আসতে পারি। হেদায়েত 2 প্রকার, একটা হলো হেদায়েতে দালাল, আমরা পথ দেখাই, ভালো পথ দেখাতে পারি, কিন্তু আমরা হেদায়েত দিতে পারি না। হেদায়েত দেওয়ার মানে কি? আল্লাহ তাআলা। আমরা ভালো পথ দেখাতে পারি। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে সঠিক পথ দেখাতে পারেন। আর এটা আমরাও করতে পারি। আমরা এক ভাইকে বলতে পারি, বোনকে বলতে পারি, ভাই এটা ঠিক না, বোন এটা ঠিক না, এটা এইভাবে করো। এটা হলো হেদায়েতের দালালা বলা হয়, পথ দেখানো। এটা আমরা করতে পারি।
আর আরেকটা হলো হিদায়াতের তৌফিক। এই কথাটা, আমার কথাটা গ্রহণ যে অপর ব্যক্তি করবে, এই তৌফিকটা কে দেবেন? এটা আল্লাহ তাআলা দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে ইচ্ছা ওকে হেদায়েত দিতে পারবা না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। এজন্য চাচা হেদায়েত হয়নি, ইহুদি বালক রাসূলের মাধ্যমে কি হয়েছে? ইহুদি হয়েছে, এই হেদায়েত হয়েছে। ইহুদি বালক রাসূলের খেদমত করতো, মৃত্যু সজ্জায় শায়িত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। বাবা থেকে তাকাচ্ছে, বলছে যে আপনি আবুল কাসিম। আবুল কাসিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম ছিল। তার কথা শোনো, বলল আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে যে আনন্দে কেঁদে দিবেন, আর বললেন আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জাহু বি। আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমার মাধ্যমে এই বালকটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্য যখন আপনার আমার সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, যদি আমরা দাওয়াতি কাজ না করি, তো বিশৃঙ্খলা হতে হতে লাস্টে আপনার ঘরে বিশৃঙ্খলা ঢুকছে না। এখন যতই আপনি ভালো থাকার চেষ্টা করেন, যেহেতু কয়েকদিন আগে ডাকায় চতুর্দিকে, তারপরে এখন বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ হচ্ছে, এটা আল্লাহ না করুন। আল্লাহ আমাদের সবাইকে, মুসলিমদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। দেশকে হেফাজত করুন। কিন্তু যে কোনো বালা মুসিবত এই বৈশ্বিক ভাবে বা এই আপনার দেশের পরিসরে চলে আসতে পারে, আর এটা অন্যায় বেড়ে যাওয়ার কারণে হয়েছে। আর অন্যায় বাড়ার অন্যতম কারণ আমরা ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ করছি না। 19 নাম্বার হিদায়াতুন নাস ওয়া তা'লিমুহুম। এই দাওয়াতের মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে যেমন আহ্বান করা যায়, তাদেরকে শিক্ষাও দেওয়া যায়। আমরা যে ইসলামিক সেন্টারগুলোতে কাজ করে এসেছি, সেই ইসলামিক সেন্টারগুলোতে মানুষ এখানে হাজির হতো, তাদেরকে বিভিন্ন কিতাবের দাস দেওয়া হতো। আরে আপনাদের মতো খেটে খাওয়া মানুষগুলোকে আমি 100 হাদিস মুখস্থ করিয়েছি, জানেন? 100 হাদিস আমি তাদেরকে মুখস্থ করিয়েছি। প্রতিযোগিতা হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এবং 10 জন পর্যন্ত হাদিয়া দেওয়া হয়েছে। তারা এতটা খুশি হয়েছে যে তারা উল্টো আমাকে হাদিয়া দিয়েছে, আমি যা দিয়েছি তার থেকে বেশি। আল্লাহু আকবার। তো এই যে এইভাবেই দাওয়াতি কাজগুলো করতে হবে। এই জন্য গত সপ্তাহে আমরা বলছিলাম আগের খ্যাতি যে দাওয়াতি কাজের একটা যদি এখানে আমরা মার্কাজ খুলতাম, যেভাবে হলে চলে সেইভাবে আমরা চালাতে হবে। আলহামদুলিল্লাহ ছোট্ট পরিসরে হলেও আমাদের মক্তব চালু হয়েছে। ছাত্র অল্প, আসলে আশেপাশে মনে হয় সেরকম নেই। আরো সবাই চিন্তা করে আমার বাচ্চাটা নিয়ে এসে রাখবো কোথায়, এজন্য ওই গ্রামে রেখে আসে। তো আমি আজকের এই খুতবার মাধ্যমে আপনাদের আহ্বান করতে চাই, যদি আপনাদের অত্র এলাকাতে যাদের ছোট ছোট বাচ্চা আছে, সকাল 6:30 থেকে আমাদের মসজিদের নিচতলা মহিলা বিভাগে আপনারা পাঠিয়ে দিবেন। আমাদের ইমাম সাহেব একজন হাফেজ, একজন আলিম, মাশাআল্লাহ, হাফেজ জহিরুল ইসলাম, তিনি আমাদের এখান থেকে ফারেগ হয়েছেন। তিনি ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাদেরকে যত্ন সহকারে পড়াবেন ইনশাআল্লাহ। তার রেহাল, তার কিতাব, বই কিছুই লাগবে না, সব এখানে আমাদের ব্যবস্থা আছে। তো এইগুলোর মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে মানুষকে কি করা যায়? দিন শেখানো যায়। আপনারা যে এই দেশের পরিবর্তন দেখছেন আহলুল হাদিস সমাজের পক্ষে, এটা আল্লাহর রহমত। দ্বিতীয়ত এটা ওই সৌদি আরবে যে দাওয়া সেন্টারগুলো আছে তার অবদান। আমরা ব্যক্তিগত কোনো অবদান কেউ রাখতে পারিনি, কিন্তু সমষ্টিগতভাবে এইভাবেই লোকগুলো আল্লাহর রহমতে সেখান থেকে হেদায়েত হয়ে এসেছে। শেষ কথা আজকে যেটা বলবো সেটা হলো তাহকিকু গায়াতিল খালক। আর আপনাদের আমাদেরকে যে জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়িত হবে, নিরাপদে আপনারা আমরা আল্লাহর ইবাদত করতে পারবো, এবং আল্লাহর যে বিধান এটা প্রত্যেকটি স্তরে স্তরে এটাকে তখন কি করা যাবে? ঢেলে সাজানো যাবে, সেটাকে প্রয়োগ করা যাবে। অতএব মহান রব্বুল আলামিনের কাছে আহ্বান করি, তিনি যেন আমাদের সবাইকে আগে নিজেকে ভালো কাজ করার, ভালো আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অতঃপর যেন আমরা জাতিকে এ পথে আহ্বান করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের জাতিকে আল্লাহ তাআলা যে ভুল তাদের মাঝে আছে সেগুলোকে ভুল হিসেবে তাদের অন্তরে গেঁথে দিয়ে সেখান থেকে তাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ আলোচনা হয়েছে, আর কথা বাড়ানোর কোনো সুযোগ নেই। তবে
আমি আবারও বলতে চাই, এখানে মসজিদ কমিটির অনেকে আছেন, আজকে হয়তো ইমরুল ভাই নেই, তবে আমরা একটু একটা চিন্তা করতে পারি। অনেক মসজিদে সাপ্তাহিক হালাকা হয়, নাহলে 15 দিনে হোক বা যেভাবে হোক, এরকম ধরনের কিছু হালাকা আমরা চালু করতে পারি। ভাইরা যে সময়টাতে আসতে পারবেন, আমরা কোনো শাইখকে সে সময়ে ডাকলাম। এবং এটা আরো একটা আমাদের প্লাস পয়েন্ট যে আলহামদুলিল্লাহ ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট, এইখানে যে সমস্ত শাইখরা আছেন তারা সকলেই অভিজ্ঞ শাইখ, এবং আহলে হাদিস সমাজের যে ভালো মাদ্রাসাগুলো আছে সেখান থেকে তারা ভালো রেজাল্ট করে বের হয়েছে। অতএব তাদের দ্বারাও আমরা সহযোগিতা নিতে পারি। প্রথমত আমরা এখান থেকে আমাদের খরচ যদি কম হয়, তাদেরকে সামান্য কিছু মিষ্টির টাকা দিয়ে আমরা একটা হালাকা চালু করতে পারি। দুধ থেকে আস্তে আস্তে হয়তো মাসে একটা দুধ থেকে নিয়ে আসলাম, অথবা 2 মাসে একটা দুধ থেকে নিয়ে আসলাম। তো এইভাবে ইচ্ছা করলে নাকি উপায় হয়। আর আল্লাহর দিনের পথে হাঁটলে আল্লাহ ইনশাআল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ যেন আমাদের এরকম চিন্তা ভাবনা রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অনেকেই আপনারা আপনাদের গ্রাম কেন্দ্রিক চিন্তা করতে পারেন এবং মৌসুম কেন্দ্রিক চিন্তা করতে পারেন। আমার কথা তো বলা হয়নি, একটা কথা ছিল ওই যে রজব মাস কেন্দ্রিক। 27শে রজবে আমাদের সমাজে যে সকল অনুষ্ঠানাদি হয়, এগুলো কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আর এটা যে তারিখই হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন কেউ এই 27শে রজবে কোনো অনুষ্ঠান করেননি। মেরাজ দিবস অথবা এই রজবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল ইত্যাদি সম্পর্কে কোনো ইবাদত নাই। তবে মেরাজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এই মেরাজে কি নাযিল হয়েছে, এই মেরাজে সালাত দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত সালাত। তাহলে আপনি যদি মেরাজের এতই ভক্ত হন, তাহলে 5 ওয়াক্ত সালাত পড়েন। আপনি যদি রাসূলকে খুবই মহব্বত করে মিলাদ করতে চান, তাহলে মিলাদ বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট ওসিয়ত ছিল কি? আসসালাতু মা মালাকাত আইমান, সালাতটা আদায় করুন। আর এই মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন অনেক লোককে শাস্তি দেওয়া হচ্ছে, যাবতীয় অন্যায় থেকে আমরা ফিরে আসি। এটা এই মেরাজের শিক্ষা। মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরকে নিয়ে বাইতুল মাকদিসে 2 রাকাত নামাজ পড়েছিলেন। এটা ঐক্যের শিক্ষা। তারা কখন কে চলে গেছে, কিন্তু সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছেন। এখন আমাদের মেলা সমাজে আছে, ওর পিছনে আমি নামাজ পড়বো না, ওর পিছনে নামাজ পড়বো না। মসজিদ ভিত্তিক কাজ করার সময় শাইখ আকরামুজ্জামান সাহেবের সাথে আমি যাব না, তো গিয়ে দেখছি এই রাস্তার এইটা একটা মসজিদ, ওই পারে আরেকটা মসজিদ। মসজিদটা রেকর্ড করলাম, এটা চলে গেল। আলহামদুলিল্লাহ। তো মসজিদ দেখছি এপারে একটা, ওই পারে একটা। তো এইভাবে আমাদের মুসলিম সমাজটা আজকে বিশৃঙ্খলা অবস্থায় রয়েছে। তো আমরা মেরাজের শিক্ষা থেকে 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদা করতে হবে। 5 ওয়াক্ত পড়লে আপনাকে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে, সুবহানাল্লাহ। তো যাই হোক, সর্বোপরি শেষের দিকে আমি এটা বলতে চাই যে আসুন দাওয়াতি কাজগুলোর দিকে আমরা খেয়াল রাখি। আপন আপন পরিসরে বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হয়, যেমন শবে বরাত হয়, তখন রমজান মাস আসতেছে, আপনি প্রথমে রমজানের স্বাগত জানিয়ে আপনি একটা লিফলেট তৈরি করুন আপনার ধ্যান ধারণা থেকে, অথবা কোনো আলেমের সহযোগিতা নিয়ে একটা তৈরি করে আপনার এলাকায় অথবা যেখানে আপনি চাচ্ছেন সেখানে বিতরণ করেন। না, কয় টাকা খরচ হবে? 2 টাকা দিয়ে আপনি 1 পৃষ্ঠা পাবেন, 2 টাকা দিয়ে আপনি একটা পৃষ্ঠা পাবেন। আর এভাবে যদি আপনি ধরেন 100 দেন, তো 200 টাকার মধ্যে আপনি পৌঁছে দিতে পারবেন 100 লোকের কাছে আপনার দাওয়াত। আল্লাহু আকবার, কত সহজ একটা পদ্ধতি। কিন্তু আমরা করি না, উদ্যোগ নেই না, ফলে দায়ী থেকে যাই। এই যে আজকে যত আলোচনা হলো তার মধ্যে আপনারা আমরা তখন দায়ী থেকে যাই আল্লাহর কাছে, আমার দিনের জন্য কি করেছো, কি জবাব দেবো আল্লাহর কাছে। তো আসুন এই পথে আমরা হাঁটার চেষ্টা করি, আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আল্লাহুম্মা আমিন। আর শেষেও একবার বলতে চাই, আগামী 17 জানুয়ারি দ্বিতীয় দাওয়াতুস সুন্নাহ কনফারেন্স ফ্রেন্ডস ক্লাব মার্ক 3 নম্বর সেক্টরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দেশ বরণ্য উলামায়ে কিরাম শেখ ডক্টর মোহাম্মদ মনজুর এলাহি, শেখ ডক্টর আবু বকর জাকারিয়া, শহীদুল্লাহ খান মাদানী, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, ডক্টর শেখ রফিকুল ইসলাম, ডক্টর ইমাম হোসেন, ডক্টর আব্দুল্লাহ আল কাফি মাদানী, শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ওস্তাদ ওসিউজ্জামান, জমশেদ মজুমদার হাফিজাহুল্লাহ, তারা আলোচনা করবেন। আপনারা সকলে আমন্ত্রিত। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সত্যের উপরে আমল করা এবং তার উপরে অবিচল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যার যে সমস্যা, অসুখ, বিসুখ, বালা মুসিবত রয়েছে, আল্লাহ সেগুলো দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের দেশে সুখ ও শান্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। বিপদগামী লোকগুলোকে আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। মহান